5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 আগরগুন খাইলে বাদে যদি পেট পড়ি যায় পানি খাইয়া পেট পড়িলাম বাদে করবো তোমরা নাইলে তুই রাখলাম আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পানি খাইতা বাদ একটা পানি খাইয়া পেট পড়িলে আর বাদ কম লাগলো কিতা বেটা দিছিলাম তুই আবো ভাত খাইলে নি এতটা সকাল খাইলে আট লড়াইলা রাইয়া তুই খাইয়া বাজারও যা আজকে তোরা দেখা তাই যাবে বেটা মাই গো খানি তো আর সময় লাগে না খাইলাই সকাল কিন্তু গো যে কন্যা হিসাবে খাওয়া লাগে বাদ গোনা তো হল সময় যায় বুঝছেন বাবা যেতেও তুই আগে শোন ইকসিন তো ওর সঠিক রক্ষণাবেক্ষণ যদি আমি করি না হিসাবে বাসার বে হিসাবে হকির বুঝছো নি গো মাই ওটা লাগে আমি হিসাব করি চলি হেনে কি তৈছে না হি ঠিক আছে তুমি যেন কি জাত হিসাব করি চলরা মাইয়ে বালা করি বুঝলাম আচ্ছা বাবা তাড়াতাড়ি খা খাইয়া আগে বাজারও যা আজকে বেটা তোরা দেখা তাই যা আমার খেয়ে দেখা যাইতো আমি বেটা বালা হতা মানুষ বেমার আজার কোনটা নাই বেমারি দেখাত মানুষ রাস্তা হাটে সাইডে যায় আর অনেক কি আইতো নিদানি দিনো ও বাবারে ফুত্তর লাগে যেন বিয়ার মাত মাতিছিলাম ও কইনার বাই আর বা বিয়ার তোরে দেখা ইয়া আল্লাহ গো মাই আরছো বেরা লাগাইয়া তে তো এরা মেহমান আর মেহমান আইলে গরর মাঝে কত খরচ নুডলস লাগবো দুধ চিনি চা খানি টানি এই যে এক কাম করো এদিন যে বাজার থেকে নানি বাইয়াটি লেম্বু আইছিলাম লেম্বু রয়েছে নানি আছে ও লেম্বু সিফিয়া নানি আর ওটা গেলাসের মাঝে সিবামারি রস দি গুড়া লইয়া লেম্বুর শরবত ভকলে খায় বুঝুনিতে দামি শরবত চিনি নি গুড়া দিও না লবণ এসিটা দিয়া আর তারা শরবত খাওয়াইয়া কোন লাগান বিদায় করবা দূর যা পাগলের গরর পাগল কুনার গরু বাজারে কোনটা নাই হন আমার কথা মুরগ আনবে গরুর মাংস আনবে এর মানে ও খসির মাংস আনবে বড় দেখে একটা রৌ মাছ আনবে আদা নাই রসুন নাই পেঁয়াজ নাই মরিচ নাই খাসা ও মাই গড আমি নাই ও জেরিসলাম ও বুঝছি খাম সারছে বাজারের কথা কইলিছি নানি এর লাগে জ্ঞান কিছু আচ্ছা যা তোর ওষুধ তো মাই জানা আছে কিটা বেটা হ্যাঁ উঠ মাই কই গো কই আমি আছি তোর খান্দাত কোন সমস্যা না মাই আসব আইবো ও খালি থাকি ওই তুমি আমার এটা জিতা মারাই তাই একাও করো না তারা না করিলাম না আমরা অনুজ্ঞা দেখিলাম আর তারা খেলে হো না বাড়ির আউরে ইয়া আজকে এমনি দেখাই তুমি গরু উঠলে গো মাই চা নাস্তা দেওয়া লাগবো শোনা ভাই কিতা কইলে মুরুখ আজ কত বছরের মাঝে মুরুখ দেখছি না মাছ মাই গো মাই বাজারও কি যা থাকুন লাগছে ফায়ার সার্ভিসে ইয়াগুলি মাইতে পারে না এরে তারা কোন না কেন তারা বাড়ি করে খাই যাই তো আমার হলো দুর্নীতি খাই ভুনি বন্ধু দেখ রে বাবা ফাগলামি খান করিস না ই করো না তো যে তুই আর আমি খাই দিতাম বালাগুড়া আমরা বাড়ি যে সাল্লা খান খাইলাম মেহমান বলি তো কথা নানি তোর বিয়া করা লাগবে না তুই বিয়া তো বুঝছি তো বিয়া তো তারা বাড়ি গিয়ে খাইতাম আমি দামানা যাইতাম কি আর গিয়া অন্য খাইয়া রুসমুস খাইয়া কইনা লই আইলাম কি ভাই তো তোর কিতা দেখা কইনা দিত তোর কোনটা আছে নি তুই বাজার বালা আমরা খাবাইতে নানি তো আমার না কইয়া তুমি দিলাই না তুমি আস্তা মেহমান বাড়িতে হো আমার আর খানিও আমাইতো না গাও কোন তুলিয়া তো আচ্ছা কোন আইয়া খাইবো না খাইলা যা গো মাই তুমি যে খবর নাইছো আমার আর খানি যাইতা না ভিতরে বুঝছো নি তুমি ওখন ওই ও কিতা মুরুগ আস্তা না লাগবো তুই কিতা আশা লাগবো না নি আস্তা মুরুগ লাগবো ওই এরে আমি তোমার ভুয়া না তুমি চাইরা আমি আয়ু থাকতে মরি যেতাম আস্তা ব্যাটারি ভরিয়া দেখো হার্ট অ্যাটাক করেছি এক কাম করো এরা না করো ইটা কি জাতর মেহমান গো যে মেহমানে মুরুখ মাছ হতাই না খাবারই লাগবো ইটা মেহমানের কোনো মেহমানও নাই বুঝছো নি আই তো মেহমানদারি হলো চকুর টেকা দেখে যাইতো কি কিন্তু খাইতো কিটা আর ও তো টেকা পাইতাম কই গো মা এই যে বাজারাত করতাম টেকা খেয়ে দিব ও গুলাম বাচ্চা তোর বাপ তৈলে আসিল না বে তুই লইলে কিলা খান যা বাজারও যা আমি তোর টেকা দিলাম এর বাদে গো মা আমার বাপ হিসাবে চলছো যদি বে হিসাবে চলতা তাইলে তুই বাড়ি করিতা বানাইতে পারলা না বুঝছো নি ও যে বাজারের দোকানও ইটা করিয়া ইতারলা না আর তুমি টেকা হইতে ও ঘুরি ফিরি আমার বাহর টেকা তুমি আমারে দিবা বুঝছো নি এটা খুনানো তুইলে ভারি দিয়া রাইয়া বাহরও গুণ আচ্ছা রে বাবা হিসাবে চলতাম ঠিক আছে লিমিটে চলতাম আও ঠিক আছে কিপটামের একটা সীমা আছে না নি বেটা দেও টেকা দেও দেখি তুমি খুনানো কিতা তুইছো তোমার বান্ডার দেখা হই
ভাত কিনার খাওয়া মুখে দি ভাত গেলাম না কি এক খবর শুনাই যায় ঘুম থেকে উঠে আই আমি কি তা করতাম আর খাইবার বাকি রাখছো বাবারে বাবা মাছ মুড়ু কি যা তোর মেহমান দে মাছ মুড়ু খাবাইতে দেখতাম আই 6 মাস হয়ে গেছে আমার জুতা এখানে একবারে আওর হয়ে গেছে আমি জুতা দিলেই করাইতে পারলাম না ওই নে রে বাবা তোর না মাবুদো মাইজি তুমি আমার আব্বারে গায়রো করি গলাই দিরা ইটা বড় বড় কুন্ডা নোট ইটা কই তুই তো লুকাইয়া তুমি বাবারে বাবা ফোন না তো আমার বাবার বাড়ি তা ফকিননি যাবা যাবে যা এক কাম করো না তারা মেহমান আপনারা কই দেখলে আমার নানা বাড়ি হনো কি আমার দেখি দাও আনামাতে যা জাগি ইসো মামান তাই না বাবারে বাবা মানে কেন কেনে এবার কি তোরা ফকির হই গেছিনি ফকিরর গরর ফকির কুনানো কিফতাবির তো একটা সীমা আছে বেশি কিফতাবি করি না একবারে দেখলাই নিবে ইরা আলো ও তো টেকা তোমারে তৈ রাখমু ব্যাংক বাজার আটো গুঞ্জি চালাই দিই বাজারও যে কি যাব তুমি নাই আইছে রঙ্গে বাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে রঙ্গে বাঙ্গা নৌকা এ কই গেলা বারোই যাও ইয়ালা কি চইল কানিস বই গেলানি যাই দেম এক মুখা জমা যাবার শুনা আমি খার লগেছিলাই মেশিন তো দিওরার সমস্যা ব্যাটারি বই গেছে নজলে সমস্যা আইলেই গা ঢুকে না বুঝছি এ রে কই গেলে বারোই যাও হ্যাঁ বুঝছি তাই মনে আইনজন মাইনজনে লাগিয়েছেন উঠান দায় রতা সহলতা লেফাত লাগিয়েছেন এ রে তোমার লেফা মুজা শেষ হইলে বাড়াও ইয়াল্লাহ ইয়াল্লাহ কি মুশকিলে বললাম বউ কি শুনে না খানে খান গেছে কি আর বই বিকাইতে পারলাম না বেবুতা আরুয়া এই আরুয়ারে কোন জায়গায় বিকাইতাম বাড়াইবাই নি আজকে ইয়াল্লাহ এক মাকাল ফুল নিয়ে সংসার করলাম মাকালের ফুল দেখতে ভালো বাইরে লালটা আর ভিতরে কালো বাইরেও খালি লাল দেখতে সুন্দর বন্ধ আর ভিতরে খালা খানে শুনে না কথা বুঝে না এরে হুন্ডাইনি কিটা আমি শুনতাম না শুনাইতাম হ্যাঁ বারে খালি কুত্তা বিলে গেউ গেউ করে কুত্তে বিলে গের করে আমি কি শুনি না ও বুঝছি তোমার খানে আমার কথা শুনে না বুঝছো নিবেন আমার কুত্তা বিলা চোখ দিয়ে তোমার কাছে টিকেও যায় একবার যে যাইতাম বেলজি 12 হয়ে গেছে ইকান মাথাত নাইনি গাতাত এরে গো খার গাতাত কুত্তা বেকুল করছে হায় রে জ্বালা কইলে বালা বুঝে কালা কি যন্ত্রণাত বললাম হয় গাতাত আমার মাথা করতে গাতাত বুঝছো নি এখন বিষয় রয়েছে গিয়া বইনের লাগি যে দামান দেখা যাইতাম বেল কই রয়েছে হিবাইনো তারা বারসা আর ওটা যাই তোমার আইজন মাইজন শেষ নি গ্যাস না আনা লাগতো না আর ওখানে যাইতাম তুমি এখন গ্যাস আনার কথা কইরা এখানে গ্যাস আমি ওখানে গ্যাস কইলি চিনি এক কাম করো গ্যাস লাগতো না মেজ একটা আনিলাম আমি আগুন ধরাই আমার মাথা দিলাম দইলা বইলা মরে যাই এমনি তো জ্বালায় সারকার করে দিলাই যাইতাম একবার পালা উদ্দেশ্য লইয়া এখন কেন উল্টা পাল্টা মাত্রায় আমি উল্টা উল্টা মাত্রাম ওই ঠিক আছে আমি কইলাম গ্যাস তুমি বুঝলাই গ্যাস ওখানে কইলে আমি উল্টা পাল্টা মাত্রাম কইলাম কমলা বুঝলাই দে সারা খালি উল্টা পাল্টা মাত্রায় তুমি উল্টা আমারে দুইছি দিলাই আমি দেরি করছি না তুমি অত তোমার দায় তুই তো লেফাত গিয়ে দেরি করতো কোনটা হ্যাঁ আমি রেডি হয়ে গেছি আও বউ তোমাকে মাইতে মারতাম না দুয়ার খান আসাইছে কি বুদ্ধিও নাই এরে দরজা লাগাই রে এখানে উড়ো পালু ঘুমোতাও ইগু আর বেবুতা দরজা তো রাখে না দাই বানাই যাবে খুন্ডাই গেছে না পারে আমি ঘুরে বুঝিতাম না পারে আমি ঘুরে বুঝিতাম আর এক কথা খবরদার হইলাম ঠিকানো গে তুমি বলার মাথা যাইও না কোনটা কই চলে আমার আগে ইচ্ছা যা কইও আমি যেটা কোনটা কইলে তখন যা মাতিও আর আমার বইনের যে টুকটাক কিছু সমস্যা আছে খবরদার এখানে কোনো লিম দিও না মুখ সব সময় বন্ধ রাখিও ঠিক আছে তো বিক ই কি দেখো তুমি কি তখন দামান্তর বাড়ি গিয়া বিক চাইবাইনি হাই রে যন্ত্রণা রে আমি নিজের মাথা বাড়ি মাথায় মারি তুমি আল্লাহ কাম করো আমার খান দিয়ে দেও কি না আমার খান দিলে কইব কিলা আমারও দুই খান দিতে তো দুইজন মানুষ চল না হাই রে যন্ত্রণা না এগুলোকে মারতেই না তোমার লগে মাত বাড়াইলে খালি মাত বাড়বো মাত বাড়ে মাখো নাকি তোমার লগে আমি কি লাগাই মাত বাড়াইতাম চাইলাম না ও বই সাবধানে থাকিস বাই যাই আর কি আর তুমি সমস্যা লগে কল দিস বাইরে কাম করো চলো ও তো তারা উড়া হলো এখানে হুরু আপা কইয়া দিতাম না কিটা কইছে ও হুরু আপা
সাবধানে থাকিও, কোনো সমস্যা হইলে আমরা ফোন দিও, আমরা যাইরাম কি। খুব বড় কাম করছো, জ্ঞানের কাম করছো। অত সময় আমি যে চিঠিয়ে কইছিলাম আমার বোন দিয়ে, আমি কিটা কইছিলাম? ও তুমি কইলছ নি, আমি তো বুঝছি না। বুঝতে পারছি তোমার তো আউটপুট আছে, ইনপুট তো নাই। খালি চিল্লা চিল্লি করো কি না, আমি টাকা নাও নি না। ওনা তুমি কানে, ঠিক আছে তুমি কানে, আমি কানে উঠি না। খালি হক খাই মাতবা এরকম না, বারবার কইরাম আমি যা কইমু তা শুনবার, আমার কথায় কথায় বইতে পারবা, চুপচাপ বই রইবা। শুনো, আমি পয়লাও গিয়া বইতে পারতাম না, আগে মাতমু বাদে বইমু। হাই তা আমি কিতা, আমি কইতে চাই তুমি কও কিতা, আমি যেখানে কই ওখানে ঘুরি ঘুরি আবার কিতা বেড়াতে আমার আট আল্লাহর রাস্তে আট। আমি আগে যা সন্দেহ করছিলাম ওখান তোমার কুষ্টির মাঝে দেখতাম পারলাম শনির গড়ও তোরা ঝামেলা রয়ে গেছে। এর দায় আমি তাবিজ একটা রেডি করিয়া আনছি। ও তাবিজ তুমি লাল সুতা দিয়া বালা করি বান দিয়া শনি মঙ্গলবার পানির মাঝে ফেলাই দিবা, ঠিক আছে? আর এর আগে যা কইয়া গেছি তোমারে ও নিয়মগুলা মানিয়া চলবাই। যদি ও নিয়মগুলা মানিয়া চলতাই পারো তে তোমার বউ তোমার বড় আইতে বাধ্য। ধরো ওখান লো, বিসমিল্লাহ কইয়া লই। আচ্ছা, আর একটা জিনিস, খুব তাড়াতাড়ি আমার বউর রাগ ভাঙ্গানির কোনো ব্যবস্থা নাই? থাকতো না কেন? আমরার জগত যত জাতর সমস্যা আছে তত জাতর সমাধানও আছে, শুধুমাত্র রাস্তাটা খুঁজিয়ে বার করা লাগবে। তোমার খরচ একটু বেশি যাই। আমার ঠেকার কোনো সমস্যা নাই, আমার বড় সমস্যা হয়েছে কি আমার বউ, আমার বউর রাগ, বুঝছো নি? আমার বউয়ের রাতে রাগ বেল্লাতি ভাঙ্গি যায়, ও একটা ব্যবস্থা করেন, টাকা পয়সা লাগে আপনি চিন্তা করবা না। আচ্ছা আচ্ছা, ও তোমার মুখটা কি একটা বল ভরসা শুনিয়া বড় শান্তি লাগে। আসলে রাগের সৃষ্টি কি কারণে হয় এইটাকে বোঝা লাগবে। রাগের সৃষ্টি হয় নেগেটিভ চিন্তা ভাবনা তাকিয়া। তাইলে আমরা পয়লা কিতা করা লাগবো, এই নেগেটিভ চিন্তাটা কিভাবে দূর হইব? সুনিফাত্তর ব্যবহার করার ফলে মস্তিষ্ক তাকিয়া নেগেটিভ চিন্তা দূর হইব, শুভ চিন্তার সঞ্চার হইব। এর লাগিও সুনিফাত্তর ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে তোমার সহধর্মিনীর লাগে। দিলাই না আমার দিলাই, এটা হইলে হইতো না, আমার লগে নাই। আর দাম জানো নি, দাম আগে বুঝো, দাম দিয়া যদি যারতাই পারো। আরে আমি তো আপনার আগেও বুঝাই কইলাম, দাম সমস্যা নাই, সব থেকে বড় সমস্যা হচ্ছে আমার বউর রাগ। আমি কিচ্ছু মারতাম পারি না, আমার বউ আমার মুখে ফুট ফুট করে, বুঝছো নি? কমবো, এর আগে তোমার রাগটাও কমবো, তোমারও রাগ কম না। আমি কইতে পারি শনিবাত্তর যে নিতাই, শনিবাত্তরের দাম হইলে 13,999 টাকা, 1 টাকা কম 14,000। বুঝছি, ও তো টাকা তো আমি লগে লিয়া ঘুরছি না, আরো দিন আইব না, আরো দিন আইয়া ও 13,000 কত টাকা হইছে? 13,999। 13,999, বুঝছি 14,000। ও টাকা লইয়া আইয়া আপনার শুনি ভাত টাকা লইয়া নাই। না বা গদার বিশেষ এক সমস্যা, আর এই সমস্যাটার গুরুত্ব দেওয়াত গিয়া জরুরিভাবে আমি ভুয়া লাগছে। এমনি তো আমি বই না ফতেলাতে, তার দায়। যাই হোক, তোমার বাপ দাদার সম্পদ ঠিকঠাক ভাবে ধরিয়া রাখার লাগি আমি যে তোমার একটা তেলাবি দিছিলাম, ইটার কিতা খবর? এটা ঠিকঠাক মতো চলে, তবে আস্তে আস্তে আবহাওয়াগত কোনো কারণে নানি ও বিগড়ি যায়, বুঝছো নি? ও আর একটা কাম করুন না কেন, ও যে আমার মা আমার ঘরের খামলা ভুয়া লিটন, তারা কিলা খানি কম খায়, কম খাইতে পারে যাতে ওলা একটা তালাবি খাবার করিয়া দিলাম নু। তোমারও নু কইলাম গনি গনি ভাত খাইবা, আর প্রত্যেক দিন গত দিনের তুলনায় একটা ভাত কম খাইবা। তোমারে যে তরিকা দিছি ও তরিকা টান টানতে যদি দিলেই তাই পারো, ঠিক হয়েছি। না না, ও এখন তা ওটা তোমার কথা মতো তো আমি চালাইয়া যাই না, বুঝছো নি? প্রত্যেক অক্ত গন্যা ভাত খাই, এর বাদে প্রতি অক্ত ও গত অক্ত থাকি ও অক্ত গিয়ারি 2টা 3টা ইলা সময় সময় খাই। বেশি পানি খাই, পানি খাইয়া ফেট ফুলাইলে আর আমরা ফেটও লাগে না, বুঝছো নি? ওখান হয়েছে গিয়ারি ও তো আজকে সকালেও ভাত বেসর গনছিলাম যে ওগুলো কম খাইমু আরো 2টা 3টা বেসর তো তুই যাইছি আমার মাইজির ভাতর জ্বালা। ও এটা ঠিক কাম করছো,
ও দ্বারাই যদি চলতে থাকে তে তোমার বাপ দাদার সয় সম্পদ যা আছে সব ঠিক থাকি যাব, কোনটা কমতি হইতো না। ই তো দেখা নানি আমার বাপ দাদার সম্পত্তি দরিয়া রাখার লাগি ফেটো আমি ভাত্তর বান্ধি দিছি। কোনো সুরত যদি ভাত্তর চাইটা খাওয়া যাইতো তাইলে তো আর ফসলা নানি, আজীবন ফেটো মুখ লাগবে নানি। আমার আস্তে আস্তে মনে জানেন নিকিতা আমি গেরাটিন গুলিয়া সিমেন্ট গুলিয়া নানি বালতি ওড়াই ছাড়িতাম ভিতরে গিয়া আমার ভেট তোমার আস্তরিয়া বইতে আমরা বিনিশি কইয়া আর ফেটো মুখ লাগলা না তলে দিও লামলা না। ওখন না কিতা করবো ইকা যদি খরা যাও তে তুমি দুনিয়ায় বাঁচিয়ে থাকতে না, তুমি মরি যাবে। আসলে তুমি যে আমার কইসলা খরচ কিলা কমানি যায়, ও এর দায় আমি আমার জায়গা থেকে একটা চিন্তা ভাবনা তোমার ইগু তো আমি মানিয়া চলতাম। আরো না বিষয় আস্তে আস্তে যে এজার গুইট ফাল মরকির ফাল হইয়া উঠিলেন মেহমান। হ্যাঁ মেহমান নকলে কিলা কম খায়, হ্যাঁ তারারে কিলা আনা খাবাইয়া বিদায় করা যায়, ও কোনো একটা তালাবি করা যায় না। বুদ্ধি বুদ্ধি খাটানি লাগবো। আর এই ব্যাপারে তুমি আমি তোমার আরেকটা তেলাবি দিয়া দিব। আমার দিয়া দে ওনে নগদ দিলে নগদ দিলে তো সময় গেছে গুলাম বাচ্চা যেন বাজারে গেল আইবার নাম বল না এবার তারও হইবার সময় যা কে কোন সময় আইতো আমি কোন সময় রান্তাম আমার তো মাথা কাম করে না কিতা করতাম আমি আল্লাহ আমার জামেলার মধ্যে ফালে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসা রে বাবা ভালো আছো তুমি তাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই রে বাবা ভালো আছি। আচ্ছা ভাই দিব আমি তোমাদের সারা সারা ব্যবস্থা করি আর আমার ফুয়া তো গেছিলেন বাজারে আইবো ওখানে আইবো বাজার নেই। আচ্ছা বাজারে আচ্ছা বইলাম ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা রে বাবা তুমি দেখবো আমি আই। জি আচ্ছা জি। গুরুদুয়ার তো লাগে বেশে বা ফুরা কাট মার দেওয়া বাইল ভাইলাম ঠিক আছে মনে করো পুরানা বাপ দাদা স্মৃতি হিসেবে গড়দরিয়া রাখ ঠিক আছে। আইসো একজোড়া বউ জিরাও বা দেখাইবাই খাইবা লাগি ফাগুলি করে ও মাইলে তোমার খাইবার কথা খেয়ে কইছে চুপ করে বইরো না বলেন মাতিও না আমি কোনটা মাতাইলে তখন মাতবা তুমি নিজে দিয়ে কোনটা মাথা যাইও না নিরাই বইরো। তার কাছে গিজাব মাছ বেচলাম দাম বললে অজ্ঞান ই বাইসা ওইদিকে আস্তা তাল দাম করিলিরা না জানি কত টাকার মালিক তো বাইসা লইলু কা থান গেছে তাই খুঁজিয়া নিবি না 8-10টা আর যদি সাইনতে পয়সাও দিলে আরো চারটা ঘুরে দেবো আরো চারটা দিয়া দিল তোরা একটা দিয়া দিল। বেজার এটা কথা কইতাম আপনার ওনটা কিনা নি আর 10টা মাছ
আমারে দিলাই না খালি আমার তোরা দরকার আছে বুঝছি বাজারও যে গিরা মাছ বুঝছি আর দেওয়া যায় না বাজার বড় মাছে বা ইতানো বড় বড় বাঁকা পাইছে ওইটা আমি তুলাইতে পারতাম না আমার 8-10টা 8টা 8-10টা মাছ হইলি গেছে বেজার হই না শোনো হইছে আমি আমার পয়সা দিলি বুঝছেন আমার 8-10টা মাছ আমার দিলাই 1 2 3 4 5 6 7 8 9 10 ওইসে ওইসব ভাইসা বেজার হই না লাভ করছো বিচারা দিছে নেউকাকে 20 টাকা দিলে না না টাকা দিতে পারো দাও 20 টাকা দিলে না 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 ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আপনার আয়াত দুকা আপনার মন উঠানো লাগা জি চইছো আচ্ছা আচ্ছা দাও দাও জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ও বাবা বিস্কুট লোকা বিস্কুট জি ভাই লোকা গো খাও 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 আগুন লাগছে বাজারো রে ইয়া আল্লাহ গো মাই আসি তুমি বলছো যে কষ্ট করি মাছ লই আইছি বাজারে আগুন আর দেওয়া যান না ফায়ার সার্ভিসও ইয়ে আগুন লিবাইতে পারতো না বুঝছো নি গইন্যা গো মাই 10টা মাছ লই আইছি খুব হিসাব করি খাওয়া লাগবে ইয়া আল্লাহ রে ফুট ও তো তা দেখাই লাগেনি মাই তো দিয়াছি যা গুলো করো যা যা মাই এগুন দেখুন ইয়ে পড়ে আর ওই দেখ মেমারিছেন তারা লগে পরিচিত ইয়া যা রাখো কা কাহিনীটা একটু বুঝি বেচারায় মাছ কিনে আইলে হয়েছেন বাজার থেকে গোনার 10-12টা ফুটি বুঝলাম আমি শুনছি তাই সহজ সরল সহজ সরল উল্লেখ করি অতটুকু সহজ সরল যে মাত্র 10টা ফুটি যে বেটায় বাজার থেকে কিনে লই যায় এই বেটার গেছে আমার বোন বিয়া দিন কিলা না না এখানে তো গন্ডকুল লাগে ও হ্যালো আপনি তো কি জাতর মাত্রা আয় বুঝাবে করা লাগে হিসাব করি না চলে হইব নি হিসাবে বাসার বে হিসাবে কি ওয়াল্লাহ মাইতে ও তা করছো গো ডাহাতি করিছো বিস্কুট লাগাই না গুড়াতি খাও গুড়াতি খাও তুমি আমারে কি বানাইলি ভাই আরে অত বিস্কুট টানারে তুমি দিলাই কি লাগো ভাই আমি বিস্কুট লিয়া খাই আর রাস্তা বর্তন বড়িয়া তুমি বিস্কুট কিলা দিলা আমি শেষ ও আল্লাহ তুমি আমারে আছো গো ভাই ও কি বানাইছো ইতা কোন জাতর পদ্ধতি মেমান ডাকিয়া নিয়া মেমানোর আত্মাকে বিস্কুট নি লাগি ওই ওই বেজ্জত করে দিলে আপনারা তো আমার বউরে আর আমার বেজ্জত করিলেন আমার আর আমার বউর হিসাব বাদ দিলাম আমার বউর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কোন ধারণা আছে তোমরা আমার বউর দিয়ে ভাই বেচারা যদি ইলাকান অপমানের কথা শুনো যে তাম বই যে ইলাকান অপমান করে হয়েছে তাই তো আপনারা রাস্তা রাখতে ইতা বিচ্ছু কেন মানিয়ে নিতাম এখন আমি আমার ভাই সাবরে ফোন দিই কি সাহস দেখো চাই 2 পয়সা চাল লাগে আমার বউর হাত থেকে বিস্কুট খাইয়ে দিতে কি ডেরি বই আমি বিস্কুট আমি আমার বউ লেগে তো রাখি তাই দিয়েছেন তাইনের বাইরে ফোন যদি কালি একবার পাইছে আপনারা বাড়ি তাই তো বুঝবাই মজা কত দানে কত চাউল বালা করি বুঝবাই ও বাবা আমার ফ্যাশন আসে যাবে বা বুঝছে না তোতা দেখো না বুঝো কেন না বুঝো কত বড় স্পটা দেখাইছে আমার বউর থেকে 2 পয়সা বিস্কুট খাইয়ে আনিছ রে এক উপায় আছে তোমার ভয় যদি আমার বউ কাছে মাপ চাইলাই তে হয়তো থানবাই নাও আইতা পারো আমি কি তাহলে ভাবছাইতাম আমি যেখান আসা ওখানে তো করছি মেহমান বাড়িতে গেলে মেহমান একজনে এখান বিস্কুটের বেশি দোকান বিস্কুট খাইলেই তো অফসরকারী শয়তানোর ভাই বুঝছো নি আয় বুঝা বে করা লাগবো তুমি যদি আয় বুঝা বে করো না তাইলে তুমি হকি রয়েছি ভাই হিসাবে বাসা বে হিসাবে হকি বুঝছো নি হিসাব বুঝিলে বেলা করি একবার খালি ফোন যাও কি গেছে না নি ফোন গেছে ভাই সাহেব তো ফোন ধরা ইয়াল্লা ওখানে সময় আছে মাপ চাইলে হাও নাইলে যদি একবার খালি পাইছে বিবারে তাই তাহলে কিতা তুমি আল্লাহ জানো মাপ চাইলে ওখানে সময় আছে বুঝাও পারে আমি কি তাহলে ভাবছাইতাম মা উল্টা তুমি তাই চাইবাই আমার বাড়িতে আমার বিস্কুট খাইয়া গায়ে ধরে দিছো বুঝছো হ্যালো আসসালামু আলাইকুম ভাই সাহেব আপনারে আমি তো ফোন দিলাম ফোন ধরা না কেন ও ভাই সাহেব আমার মান শেষ গ্যাস নাই বা আমার মান শেষ তুমি জলদি করে আও কোন গাল না তুমি জলদি করে আও আই আমার মান বাঁচাও তুমি হয় কত বড় কাম করছে আমার হাত থেকে বিস্কুট খাইয়া নিছে কি তার কত বড় সাহস মেহমান ডাকিয়া নিয়ে বিদ্যুতি করছে তুমি তাড়াতাড়ি আও তুমি খাটি আইবা না উড়াই আইবা আমি জানি না ফট করে আও যে সারা ইয়া থেকে এসে ইসলামর বাড়ি রাখলাম আমি আমার কাছে বড় বড় গুন্ডাই নাই কিন্তু গুন্ডা বস করার মতো মানুষ আমার কাছে আছে বুঝছো আমি আইলাম ওই যে কাম করো ও মাছ করো 10টা মাছ খবর ধর আমার মাছ এর হয়ে না আমি আইলাম বুঝছো কই যাস এই উনি যা এই ইসলাম বুঝলাম না
তোমার কয় কিতা হইয়া গেল কিতা বস করতো হ্যাঁ কিতা কইতো সাহেব তোমার কয় ও বাবা এইগুলো কথা খানো লই না বা চলো সুজা মানুষ আচ্ছা তোমার আমি বুঝে আমি করো তোমার বড় ভাই যে বেটি একটা বিস্কুট খাওয়ারে তো বিকেট ফল পায়ে খাইলে তোমার বড় আবার যাইমু আরে বাবা বাবা বুঝছে না বাবা ও ভাই আর করো বুঝে না মানে তোমার কই এ করতে কে আমার আর না করতে থাকো ভাই না ঠান্ডা করো বাইসাব তো আইরা দেখি না বাইসাব কিতা করো না আও ভাই মোরা দেখে যাই মারদা এবারে কি বস ফালা তোর জিম টিম আমার বইনে কুলাদের কুঞ্জে নিছে মানে বেঁচে থইলিছে আইকে প্রতিশোধ দেওয়া লাগবো সোনার মাই ঠিক মতো জাঙ্গ মতো ফলাইছো আমার মাথা ফলাইলে না উড়ে আমার লোকে গোলালো তোর সাহস আমার বইনের লোকে মাস্তানের গুন্ডামি হ্যাঁ হে চিনে না যে প্রধানমন্ত্রী যদি একবার বাড়ি মারে এই বাড়ি হারা জীবন ডাকবে উঠ উঠ খালি সত্যিও থাকিস আইগা দেখি তার বাপে তারা কতক্ষণ ভাত খাওয়াইছে ও গুলজার ভাই ভালো হয়েছে তোমার বলছি আমি তো বিরাট বড় বিপদ হয়ে গেছি আমার আসমান বাইঙ্গে মাথা ধরে গেছে হ্যাঁ জেড ইসলাম বিপদ করলে তো বিপদ তোমার খান দোয়াইয়া বড় করবো এর লাগি বিপদ লিয়ে বেশি চিন্তা করিও না ওখন খো তোমার নয়া করি কিতা বিপদ ওই বিপদ নয় ই এর গুন্ডা এক গুন্ডা নানি আমার ভিত আল্লাহ জানো মনে হয় দুনিয়াতেই তুলি দিব ওখন ও বড় মাফর গুন্ডারে কিলা সাস্তা করা যায় ওগুলো একটা থালামি করিয়া ধরবা গুলজার ভাই শোনা পাইনো তোমার আল্লাহর দয় আহা জেড ইসলাম সব বিপদ আমার তালা বিয়ে হামি আইতো না আমার ফাত্তরেও হামি আইতো না তুমি যে তোমার এক বিপদ হইরায় এই বিপদ দূর করতে হইলে তুমি অন্য পন্থায় আটা লাগবো বুদ্ধি দিয়ে হাম করা লাগবে ইয়ে গুলজার ভাই তুমি কি যা তোর মাত মাতো ওনে দেখি সুর বদলে যাওয়া তো বুঝছি গন্তা সন্তা ইতে আমার আগেও বিশ্বাস রাখছিল না বুঝছো তোমার কাছে আদে তুমি খালি আমারে বাতে মার রায় বুঝছো আর কোনটাও কর রায় না তুমি গুন্ডা তালাবি করতে না তুমি কি ওর গন্তা তুমি তো আসলে গন্তাও না আহা জেড ইসলাম তুমি যে মাথা গরম করিয়া মাত্রায় ইলা মাথা গরম করলে তোমার ও যে বড় মাফর গুন্ডা খেয়ে তোমার মারা তারে প্রতিহত করতে পারতায় না তারে প্রতিহত করতে হইলে তুমি বুদ্ধি খাটাইয়া মাত কথা মাতিয়া তাহলে গায়েল করা লাগবে এইটা বুঝতে সুতে কামে আইতো না আমার একটা ভাত না তাবিজ দেহ বুঝছো আমি উত্তর জেড ইসলাম সকলটা ভাত তোরে তাবিজে খামে আয় না বুঝছো নি তোমার যে বড় গুন্ডার কথা কইছো এই বড় গুন্ডার লোকে লড়তে গেলে লোকবল দরকার মাত্রা মানুষ দরকার বুঝছো নি কিতা কইছি আমি বুঝছি রে ও তোমার আর সে গুন্ডা নাই তোমার ভিতর টুরু চলি এক গুন্ডারে গাল কথা তাই না তুমি ও জেড ইসলাম শুনো তোমার এই সমস্যার মাঝে আমার লোককানো নেও আমি তার লোকে মাতিয়ে দেখি কিতা করা যায় তবে বল দেখাইতাম পারছি ফেলা হোক আমার গুন্ডার থেকে বাঁচাও তুমি বাচ্চা মারো তাবিজ কি মারো না ভাত করে দিবা আমার উদ্ধার করে হয়ে যাবে আটো এরে অত উলি দিয়া কি না ও কথা ও ভাই ওহ দূর বেটা এর সারা দুঃখে তুই কষ্ট পাইলি সত্যি শুনতা এটা সমস্যা নাই মাদর এ হয় তোমরা বাড়ি যাও বারো না জলদি করি বারো আমি কিন্তু বেশি বার চাইতে পারতাম না পরে জামা লইব হ্যাঁ বেটা ডাক দে খাবে অত বড় সাহস আমার বসের বোনকে অপমান তাড়াতাড়ি বাড়া জলদি করি বাড়াও আজকে দেখিলাম তোমরা করে কতগু আসো কত শক্তিশালী মানুষ আছে কতগু নিরীহ মানুষ আছে সবরে হাঁটিয়ে যাইবো আমি এর আগে যাওয়ার না এই শুনি ভাই কমন হ্যাঁ কি তুইছে খেয়ে তো লাগে তুমি করছে অগুন নামটা খালি আমার কথা কো আমি তোর হাইটা খুঁজি করে নেবো ও বাড়ি ফুয়াই হ্যাঁ ওভারই হয়নি ভাই ঘরে রাখতে ভাই ও তো ঘুরে ও বাবা অত গরম হইলে বাবা মাথাখান ঠান্ডা করো আমার ঘরে তেমন কিচ্ছু কইছে না বেটির গাল দিছে না খালি কইছে বিস্কুট কমাই আইবা লাগে আর কিচ্ছু হইছে না আর ও বেটি মাই ইনো তো তেমন কিচ্ছু হইছে না ইনো তো তোমার জামাইও আসলা তুমি যেন ফট করে তোমার বাইরে ফোন দিয়া নিলা এটা তো তুমি মুটো ঠিক করছো না কিতা কইলা আপনি কেউ আমার মারছে না আপনি চাইছিলেন না কিতা আপনার ফুয়াই আমার মারতো ও বেটা আমি তোমার বোনকে কিতা কইলাম আর তোমার বোন শুনলো কিতা রে চুপ 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 তিন চুপ আমার বইনের লোকে তুমি লেখা মাত পায় না গো তুমি জানো আর বই হ্যাঁ
তোমার ভয় অবশ্যই আমার বন্ধু বেদবি করছে আমার বন্ধু তার সহজ সরল এর মাঝে মিশিনে খাম করে না তোমার ভয় কিলা বললো আমার বন্ধু গিলা বেদবি করতো ডাকো তারে তারা খাইটা কুচি কুচি করে কিমা বানাইমু মাংসর কিমা তার রাঁধে রাঁধে সিন আমি টুকরা টুকরা করবো মাংস শান্ত বানাই ফ্রিতে আমার ঘর মাঝে পাঠিয়ে দিব কই তোমার গোয়া ডাক দাও ওগুনি তুমি তার গোয়া না হ্যাঁ না দেখে মাথা করে দেও সারতাম না আমার মনে হয়েছে তোর ভাই অনেক নেবো আচ্ছা দয়া করিয়া একটাবার মুখ বন্ধ করিয়া আমার একটা কথা শুনুক না। আমি কথাও দি না আমি বলি কোথায় কোনো কথা না মোর কথা খালি গুতা আচ্ছা গুতা দিবা আর মারবা যে সেটা করবা নে দয়া করি আপনার ও মুজাখান একটু তো খুলুক কেনে এর দরকার আছে কিটা দরকার বিশেষ দরকার আমি তো দরকারে দাঁড়াই না আমার বন্ধু ইজ্জত করছে তার আমি ছাড়তাম না হাইটা টুকরো করে নেবো কত বড় সাহস তার খুললাম আমি আর কিতা করবাই তুমি দেখি দা ডাকাতি কে ডাকাতি বিরাট ডাকাতি কি দিয়েছে আপনার কপালে তো বিরাট দুর্গতি কেনে 14 শিখের ভিতরে থাকবো মনে হয় ইয়াল্লা কি কোনদিন হ্যাঁ কোনদিন আপনি যেদিন হতেন ইসলাম রে খাটিয়া টুমা করবা ও দিন করবা থাকিয়া না তুমি করতে পারে না বাবা আমার ক্লাসে সরাস এটা বলছে না এটা বাদ দিল বাবা মন থেকে বাদ দিল লক্ষ্মী বাবা ইম্পসিবল এই কোনো সময় সম্ভব নয় আমি যা নেট করি এই ধরনের কর্মকাণ্ড না করা দিয়ে পর্যন্ত আমার মাথা শান্তি থাকে না এবার বললা দে আমার বেসার লাগাম বেসারে একটা বাড়ি মারা রাখ একটা বাড়ি নামাই যাবে সারারে আমি শান্তি উদাই থাকবো ইসু ভাই ও ভাই আরো তো বাড়ি মারছ দেখি ওয়াই ইসু ভাই দেখি আরো ওয়াই ইসু ভাই ইতাকি জাত লাঠি ই লাঠি কিন্তু তুলার নাকি দেয়া তুলার লাঠি বলতে আসলে মূলত আমি যত বেশি গর্জি তত বেশি গর্জি না মূলত আমি যে কোনো মানুষের দামকে সামকি দিয়া তাই একটা ডল লাগাইতাম আর কি এলাকার গুন্ডা আমি না নাম পড়ে গেছে গুন্ডা তুমি আমার বন্ধু লোকিতে কেটা করলা বড় অন্য কাম করলা হ্যাঁ কাস্তা একটা ও বুঝতে পারছি তুমি আমরা কারো হুসন গুন্ডা লাগান বুঝছো নি খালি বড় রাও গরম এটির লোকে আর পাড়া কুন্তা না মানুষের এমনি বাবে বুঝাও তুমি না জানি কিতা এক কাম করো ওই যাও আস্তা দিন তো আরো লাঠি দিয়ে বাড়ি যাও আসো পারতাম নেই কাস্তা একটা কাস্তা নেই ভাইসা আপনি তামি যাও কা বুঝি লাইছে আপনার তাক্যতা আপনার যোগ্যতা বুঝছেন নি এরে শুনো তুমি যেখান করছো ওখানে আমি বুঝতাম পারাম খুব বড় অন্যায় করছো আমি বর্তমান টাকা অবস্থা তোমার দামাই তোমার সামনে টাকা অবস্থায় যে তোকারও একটা বলে তা হোক না কেন তুমি তোমার বাইরে ফোন দিয়ে আইনাও তা আমি শুরু করলাম আর বা ভাইসা শুনুক আপনি ডাকের ওখান কথা আছে ঠিক আছে হিসাবে বাচ্চা বে হিসাবে ফকির মৃত্য বিয়ে হইতায় হিসাব করে চলতায় তার মানে এই না তোমার লাগানি কিপটাইমো করা তুমি যে ধরনের কিপটাইমো করা এই ধরনের মানুষের স্বয়ং আল্লাহ পছন্দ করেন না বুঝছো নি আর তুমি যে ব্যবহারটা দেখাইলা আর অত সময় দিয়ে তোমার যে চিন্তা ভাবনা তোমার যে কার্যকলাপ আমি দেখলাম না আমার বন্ধু তোমার গরু জীবনও সম্ভব না পাইছে বিয়া দেওয়া আল্লাহ তোমার মাফ করবা এখানে বিয়া সেটি দিলাম না ই কি দেখো বিয়ে হইতো না ও গুজর ভাই সে তো দেখা যায় আমার বিয়ে ওখানে হইতো না তে কাম করবা তুমি তো গন্তা আমার ওখান থেকে আমার বিয়া গুনানো হইতো দেখি চুপ করা বন্ধ করো তোমাদের দেখা দেখি জনগণ আমার ফোন মাথা নষ্ট করছো এই বেটা হুন আর তোর রেখার মাঝে মানুষের ভাগ্য থাকে না ভাগ্য থাকে মানুষের কর্মর উপরে একটা কথা মনে রাখিস বালা কাম করলে বালা ফল পাইবে আর বাদ কাম করলে বাদ ফল পাইবে তুই যেন সারা জীবন খালি মানুষের বাদ কাম করছত নানি এর লাগে আল্লাহ তোর ভালো বাদ খানও রাখি লিস ওখানে সবাই আছে ভালো হয়ে যা